এই রমজান আসার মাধ্যমে আমরা নামাজ ধরেছি, অনেক মুসল্লি আছে না নাই? কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা ঈমানের পরে সর্বপ্রথম এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। ফুকাহায়ে বলেছেন, তুমি তোমার পোশাক যদি নাপাক পোশাক ছাড়া কোনো পবিত্র পোশাক না থাকে, তাহলে তুমি সেই নাপাক পোশাক পরিধান করে নামাজ পড়বা। তোমার কাছে যদি কোনো কাপড় না থাকে, উলঙ্গ অবস্থায় তুমি নামাজ পড়বা। এমনকি তোমার যতক্ষণ হুঁশ আছে, বেহুশ হয়ে গেলে তো আর দুনিয়ার খবর থাকে না, যতক্ষণ হুঁশ আছে, হইতে পারে কাপড় নাই, হইতে পারে তোমার পবিত্র কোনো পোশাক নাই, অপবিত্র পোশাক হলেও, উলঙ্গ অবস্থায় হলেও তোমার হুঁশ যতক্ষণ আছে, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এই রমজান আসার মাধ্যমে আমরা অনেকে নতুন করে মুসল্লি হয়েছি, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে এই নামাজটা আমাদের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের উপর ফরজ এবং আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ যদি আপনি রমজানের মাধ্যমে ধরে থাকেন, প্রিয় ভাইয়েরা, এই নামাজ আর ছাড়ার চেষ্টা করিয়েন না, এই নামাজ আর ছাড়িয়েন না। অন্তত রমজানের ওসিলা করে যদি আপনি অভ্যাস করতে পারেন, তাহলে আপনি এই নামাজ আর ছাড়বেন না, এটার উপর দায়েম এবং কায়েম থাকবেন। এরপরে এই রমজানের মাধ্যমে আমরা যে জিনিস দ্বিতীয় শিখেছি সেটা হচ্ছে রোজা। রোজা শুধুমাত্র রমজানের রোজা, আমাদের দেশে রমজান মাস আসলে আমরা রোজা রাখি, কিন্তু এই রোজারও আমাদের একটা শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ করে ওসিয়ত করেছেন যে তুমি প্রতি মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতে পারো, এবং এই রোজার বিকল্প আর কোনো ইবাদত নেই। অর্থাৎ রোজা আল্লাহর জন্য, সেটার প্রতিদান কে দেন? আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, ওই সাহাবী 12 মাস বৃহস্পতি, সোম এবং আইয়ামে বীজে 13, 14, 15 সারা জীবন 12 মাস এই রোজাগুলো রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রমজানের রোজার যে শিক্ষা, রমজানের রোজার যে আদত, এই আদত অভ্যাস যদি আমরা 12 মাস রাখতে চাই, তাহলে আমাদের দুইটা সুযোগ আছে। সাপ্তাহিক 2 দিন, বৃহস্পতি এবং সোমবার নফল রোজা, এবং আইয়ামে বীজে 13, 14, 15 প্রত্যেক মাসের মধ্যখানে 3টা রোজা রাখা। এরপরে এই রমজান আমাদেরকে বিশেষ করে দিয়েছেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাযিল শুরু করেছেন। এই রমজান মাসে কোরআন নাযিল কি করেছেন? শুরু করেছেন। এই রমজান মাসের সবে কদর রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল শুরু করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা বিশেষ করে রমজান মাসে দিয়েছেন, সেহেতু এই কোরআন রমজানের সাথে বড় সম্পর্ক আছে, কোরআনের সাথে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এজন্য এই কোরআনের রমজানে আমরা কোরআন তেলাওয়াতের অভ্যাস করেছি। আমাদের বাচ্চারা, আমাদের মা বোনেরা, আমাদের ছেলে সন্তানরা এই রমজান মাসে কোরআন পড়ার একটা অভ্যাস করেছে। এই অভ্যাসটা কিন্তু আমাদেরকে ছাড়া যাবে না। এই অভ্যাসটা আমরা 12 মাসে কম বেশ করে ছাড়িয়ে যেতে হবে। 4 নম্বর হচ্ছে, এই রমজানের মাধ্যমে আমরা পেয়েছি তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো যেভাবে তোমার পূর্ববর্তীরা রোজা রেখেছে। কেন? যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এই রমজানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করেছি। প্রিয় ভাইরা, এই রমজানে তাকওয়া এত বেশি আমরা অবলম্বন করেছি। আমাদের ঘরে খাবার আছে, আমাদের ঘরে পানিও আছে, এত কিছু থাকা সত্ত্বেও আমি খাই না, কারণ আমার হৃদয়ে একজনের ভয়। কার? আমরা আল্লাহকে ভয় করি। এই যে আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকছে, এটাই তাকওয়া।
এই তাকওয়া আমাদের ভিতরে ঢুকেছে, আমাদের সবকিছু আমাদের উপস্থিত আছে। আমরা রোজা ভঙ্গ করি না, আমার ঘরে হালাল স্ত্রী আছে, আমার ঘরে খাবার পানিও আছে, এরপর আমি রোজা ভঙ্গ করি না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আর কেউ দেখুক আর না দেখুক, দেখবে একজন আল্লাহ, এই ভয় আমার হৃদয়ে আমি ঢুকিয়েছি, প্রবেশ করিয়েছি। এটি হচ্ছে তাকওয়া। এই যে তাকওয়া ঢুকার যে অভ্যাস আপনি রমজান মাসে করলেন, এই অভ্যাসটা কিন্তু আমাদেরকে 12 মাস চালিয়ে যেতে হবে। কারণ একজন মানুষ ইমানদার, সে ইমানদার তখনই হবে যার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া এবং জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার যে অনুভূতি নিজের হৃদয়ে ধারণ করে, এটাই তার ভিতরে তাকওয়া। এটা ছাড়া সে ইমানদার হতে পারবে না। এজন্য আমি যে চাকরি করি, আমি যে ব্যবসা করি, আমি যেই কর্মে থাকি না কেন, সব সময় সর্বদা একটা জিনিস আমার হৃদয়ে রাখতে হবে, 12 মাস 24 ঘন্টা যে জিনিস আমার সাথে লেগে থাকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আমি 12 মাস যখন মানুষকে ব্যবসা হিসেবে পণ্য মাপি দিই, আমি মজুরি কম দিই, কেউ না জানলেও জানে একজন